come here. I চলে দেখবি রে যদি come here and come here. আই চলে আয় দেখবি যদি come here and come here. কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার মন আমার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার আই চলে আই দেখবি যদি কাম হেয়ার এন্ড কাম হিয়ার আই চলে আই দেখবি যদি কাম হেয়ার এন্ড কাম হিয়ার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার বাজান রে কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার গানের ধরনটা বুঝছেন আয় চলে আয় দেখবি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার আরে এটা আমি বুঝি না গাবার বরং এটা বাংলা না ইংরেজি আল্লাহ জানে আয় চলে আয় দেখবি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার এই দেখ না রে গড ইজ অলমাইটি করেছে কি সুন্দর বডি এই দেখ না রে গড ইজ অলমাইটি করেছে খুব সুন্দর বডি দেখ না রে গড ইজ অলমাইটি করেছে কি সুন্দর বডি কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার ওরে মানুষ হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে বুঝতে পারবি দুই দিন পরে হেলথি দে বুঝলি রে বুঝতে পারবি দুদিন পরে মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার আই মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার মন আমার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার আই চলে আই দেখি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার আই চলে আই দেখি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার বাজান রে কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার আমি কিন্তু কোনো প্রিন্সিপালের গান গাইতেছি না পাগলের গান দেখ না রে গড ইজ অলমাইটি গড়েছে কি সুন্দর বডি কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে বুঝবি তুই দুদিন পরে মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার আমাকে পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ আই পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর পরে নলেজ শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ কাজের বেলায় উইকলেস না পড়ে বডি চ্যাপ্টার আই কাজের বেলায় উইকলেস না বুঝে বডি চ্যাপ্টার কাজের বেলায় উইকলেস না পড়ে বডি চ্যাপ্টার পাস করিয়া ইউনিভার্সিটি দেহটাই যদি না হয় আই পাস করিয়া ইউনিভার্সিটি ও ভক্তরে দেহ যদি না হয় খাঁটি বিদ্যা বুদ্ধি সবই মাটি না হলে মাইন্ড ক্যাপচার আই বিদ্যা বুদ্ধি সবই মাটি না হলে মাইন্ড ক্যাপচার বিদ্যা বুদ্ধি সবই মাটি না হইলে মাইন্ড ক্যাপচার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার মন আমার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার আই চলে আই দেখবি যদি কামিয়ার কামিয়ার আই চলে আই দেখবি যদি কামিয়ার কামিয়ার সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার বাজান রে কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার ছোট বাজাও এই কলিতে কি বলা হলো পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ কাজের বেলায় উইকনেস
না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। তোরে মাইন্ড করলাম যা। তারপরে কি কয়? কয় স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক স্পিরিচুয়ালি পরাপর। তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর। আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিদার। আপন দেহের খবর করো, হতে পারবে সাক্ষীদার। আপন দেহের খবর করো, হতে পারবে সাক্ষীদার। ওরে বাজান, বালিকা বিদ্যালয় আছে, পাশ করতে হয় গুরুর কাছে। কোথায় বালিকা বিদ্যালয় আছে? ও ভক্তরে, পাশ করতে হয় গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। এই পরীক্ষাতে সে পেয়েছে বডি তত্ত্বে ফার্স্ট নাম্বার। পরীক্ষাতে সে পেয়েছে বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার চমৎকার, কি সুন্দর এই ভালো। বডি বিল্ডিং, চমৎকার। আই চলে আয় দেখবি যদি কামিয়ারে কামিয়ার। আই চলে আয় দেখবি যদি কামিয়ারে কামিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার বাজান রে। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। এই যে খেয়াল করেন, স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর, অর্থাৎ ধ্যান সাধনা। শিক্ষিত লোকরা কয় মেডিটেশন, আমরা তরিকার লোক বলি ধ্যান। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর। আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিদার। বালিকা বিদ্যালয় আছে, এটা পাশ করতে হবে গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার। আরে বালিকা বিদ্যালয়। পল্লী কবির নাম হইল জসীমউদ্দিন। কি আমাদের জাতীয় কবি, হ্যাঁ? কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবি ঠাকুর, রবি ঠাকুর, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, প্রেমিক কবির নাম হলো ইকবাল, আর পল্লী কবির নাম হইল। জসীমউদ্দিন। আজকে এনে কি গান হইব রাত্রে? গুনাই, গুনাই, রূপবান, এগুলি আমরা আগে যাত্রায় শুনতাম, যাত্রায় শোনেন নাই? দেখতাম। এই রূপবান যাত্রা বইয়ের মধ্যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের একটা গান আছে, হ্যাঁ? অকুল দরিয়ার মাঝে, এই অকুল দরিয়ার মাঝে, ওই অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাওর মাঝি বায়া যাও রে। মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাওরে মাঝি বায়া যাও রে। আর দীক্ষা শিক্ষা না লইয়া আগে করেছ বিয়া। হাই রে দীক্ষা শিক্ষা লইয়া আগে করো বিয়া। এই বিনা খদে গুলাম হইলি, আই বিনা খোদে গুলাম হইলি। বিনা খদে গুলাম হইলি, ও বাজা কাঠির টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে। মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা না ওরে মাঝি পায়া যাও।
কালি জন্ম বেড়ে শুনলাম যে গান, হ্যাঁ এই বইটার নাম কি? বইটার নাম কি? রূপ রূপ যোগ বান, রূপ বান। মৌসুমী সরকার, যত তত্ত্ব কাও যদি রূপকে বানতে না পারো, ভালো ফসল উৎপাদন করা যাবে না। আগে রূপ বানতে হবে, এরপরে কিছু চাইবা, ভালো পাইবা। আমার কথায় বিরক্ত হন। পরে শুনে স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে, পাশ করতে হবে গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মার্কস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্মকর্ম সব হবে ঠিক। দেখবি রে তোর সবল রাইট ভেবে কয় পাগল শব্দা। ছোট, আমি মাঝে মাঝে বলি রাষ্ট্র উন্নয়ন করবেন কিভাবে? এই বাংলাদেশে যদি ক্লাস 9-10 পোলাপানরে এটা আত্মদর্শী মানুষ দিয়ে এই গানগুলি বোঝানো হইতো, আমাদের দেশের পোলাপান ভগ্ন স্বাস্থ্য হইতো না, ওরা জঙ্গি হইতো না, ওরা মানুষ হইতো। হাওয়া জানা হারে আহা, কেউ এই বিষয় কোনদিন চিন্তা করলো না। এটা যদি চিন্তা করে আমাদের ক্লাসে দেওয়া হতো, ক্লাস 9-10 পোলাপান, তাহলে পোলাপান নিজের দেহ নিয়ে ভাবতো। কথাটা বোঝেন নাই? এবার আসেন চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দ, মুজাদ্দাদিয়া, এটা 4টে ঘর। কটা ঘর? 4 ঘর। আমি চিশতিয়ার কথা বলছি। চিশতিয়ার তরিকায় আপনি মাসের মধ্যে বিবির সঙ্গে 60 বার মিলন হতে পারবেন, কিন্তু অকারণে বিন্দু স্খলন করা যাবে না। পারি না, কইতে পারি না। তাহলে যেখানে ফসল উৎপাদন হবে সেখানে বীজ বোনা হবে। এটা হলো চিশতিয়া তরিকার কথা। কাদরিয়া তরিকায় যদি বৎসরে 12, তার এই বৎসরে 12 এই তাতে সুযোগ পায় সাধকরা মাসে একদিন। বৎসরে 36 দিনে প্রভু এসে দামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর। এইভাবে তার যার হয় স্বাধীন, বৎসরে তার যায় 12 দিন। সুযোগ পাইলে একদিন মণি কোটা ধরে, ওই পারের মনমোহিনী তারে খুশি করে মাল কোটার নাটক রেখে ওরা বসে বসে ব্যাপার করে। এটা হলো কাদরিয়া তরিকার কথা। নকশবন্দিয়ায় বলা হয়েছে পূর্ণিমায় যদি শুক্রবার পাও, একটা সন্তান জন্ম দিবে, ওটা মাতৃগর্ভের থেকে ওলি হয়ে আসবে। সুবহানাল্লাহ। আর মুজাদ্দা দিয়ে তরিকায় যে পদ দিয়ে আইসা ওই পদে না যাওয়াই বলো। এটা অল্প কজন মানুষই পারছে, ওয়াজ করুনি পারছে, ঈসা নবী পারছে, লোকনাথ ব্রহ্মচারী পারছে, লালন ফকির পেরেছে। এটা সবার জন্য না। এবার আসেন, আমার কথায় বিরক্ত হন না তো? আচ্ছা, ঋতু না হলে কি মানুষের জন্ম হয়? কথা বলেন। হয় না। কোরআন পড়ে দেখবেন, তোমার বিবি যখন ঋতুবতী হয় তখন বিবির বিছনায় শয়ন করবে না, এটা আল্লাহর নিষেধ। কিন্তু আমার মতো কিছু নর পশু আছে, ওরা কিছুই মানে না। তাহলে সেখানে কি হবে? অভিশাপ হবে। আল্লাহর বিধান মানো নাই। একটা নারী 7ম দিবস পরে পরিপূর্ণ পবিত্র হয়। অসুস্থ অসুস্থ। ওই যে আমাকে মৌসুমী কইলে এক গল্প, একজন সাওয়াল বিয়ে করাইছে, করানোর পর তো সাওয়াল তো নতুন নাও পাইয়ে
কয়দিন পরে মাস 6 পরে সাওয়াল বাসে না, খালি ওরা নয়, খালি ওরা তো নিয়ে গেছে ডাক্তার কাছে, হরমোনের বিশেষজ্ঞ ডাক্তার। ডাক্তার কইছে চাচি এক কাম করেন, আপনার সাওয়াল এই যে ওষুধ পানি দিলাম, 1 মাস ওষুধ দিলাম, এই 1 মাস বউটা আপনার কাছে রাখবেন। হ্যাঁ, আর ওর একটু ভালো মন্দ ওই যে মুরগি টুরগির ডিম আছে, হ্যাঁ, ওই জিয়েল মাছের ঝোল টোল খাওয়াবেন, কবুতরের মাংস টাংস খাওয়াই একটু সুস্থ করে। পলাশ কাবু হয়ে যেতেছে রে। দিন পুনারা খাওয়ার পরে ওর তো গতরের মধ্যে খালি গতর গতর করে। খালি শোন। এই হাঁসুরি এলো বউ নিয়ে দক্ষিণ পিঠায় হইতে হয়, যে গরমের দিন আরে গোলক, ওর তার ঘুম হইতেছে না, ওই জালনার কাছে মাথা দিয়ে মা হুয়ে রয়েছে, জালনা খুলে বউ নিয়ে। মাই দেয় কিরে তুই এনে কে, তোর না রাত জাগবে মানা করছে, এরা নয় কে তুই? যা আবার যাই সব, আবার কতক্ষণ পরে সে বড় বড় নিয়ে সারে। মাই রাগ করে কয় তোরে ডাক্তার কইছে রাত জাগিস নে, এত টাকা খরচ করে ওষুধ পানি আনলাম আর তুই রাত জাগা বন্ধ করিস না। কয় মা তুই যা মন নাই তাই কস, রাত জেগে আমি শরীরের গোষ্ঠী মাইরে সেটি বুঝাও। এই দিন তো শরীরে কাটাই না রে পলাশে। হবে তাহলে এবার আসেন, 10 দিন পর্যন্ত সনাতন ধর্মে 10 দিনে বিসর্জন হয়। আমরা যারা মুসলমান 10 দিনে কারবালা হয়। সৃষ্টির দিন 11, 12, 13, 14, কয়দিন? 11, 12, 13, 14। চাঁদের হিসাব রাখতে হবে, ওই আকাশের চাঁদ না, আমার মায়ের দেহে যে চাঁদ উদয় হয় এই চাঁদের হিসাব রাখতে হবে। প্রথম 24 ঘন্টা অমাবস্যা, তারপরে শুরু হয় প্রতিবাদে চাঁদের জন্ম, হিসাব রাখতে হবে। তারপরেও কই তোমারে রাতের আগ রাতে জন্মালি চোর হইব, আগ রাতে জন্মালি কি হইব? আরে ভাই, বেজোর সংখ্যায় কন্যা আসবে, জোর সংখ্যায় ছেলে আসবে। তবে রাতের দ্বিতীয় প্রহর বাদ দিয়ে তৃতীয় প্রহর রহমতের সময়। কি তৃতীয় প্রহর রহমতের সময় না? কি করবা? ওযু করো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে গুরু যদি ধরো, গুরু যে নাম দিবে সেই নামগুলি করো, আর মালিকের কাছে বলো মালিক আমার ঘরে যদি কোনো মানুষ আসে ওটা যদি একটা ভালো মানুষ হয়ে দুনিয়াতে আসে। ইমরান সাবধান। সাওয়াটাও জাম্বা পাওয়াটাও বলে দিলাম। এরপরে খেয়াল করবা 40 দিন আর ওই বিবির বিছনায় যাওয়া যাবে না। কেন যাবে না? 40 দিন পরে তুমি দেখবা যে বীজটা রোপণ করেছো তাহা ধারণ করেছে কিনা। যদি 40 দিন পরে দেখে আর ঋতু হচ্ছে না, তখন কিন্তু আপনার কানে কানে খবর দেবো আমার বাড়ি কিন্তু মেহমান আসতেছে। কি ঠিক না? তখন তো কি করতে হবে? ইতিকাফ করতে হবে, সিয়াম সাধনা করতে হবে। এটার নাম হলো সিয়াম সাধনা। একটা সন্তান মাতৃ গর্ভে 9 মাস 10 দিন থাকে, 10 মাস। কয় মাস? তাহলে আগে ঋতুর গেছে 1 মাস, গর্ভে থাকলো 10 মাস। কয় মাস হয়েছে? হ্যাঁ, ওই বাচ্চা দুনিয়াতে আসবে, পরবর্তী মাসে হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, এরপরে বিবির বিছনায় তুমি শয়ন করবা। তাহলে কয় মাস হইল? আল্লাহ রোজা দিছে কয় মাস? ধর্মিয়া আল্লাহর কথা পরিবর্তন হয় না। আল্লাহ 12 মাস দিছে রোজা। এই যে তুমি সিয়াম সাধনা করলে, নিজের সম্পদ রক্ষা করলে, যার জন্য তোমার দেহের মধ্যে শক্তি উৎপন্ন হয়, যার জন্য তোমার ঘুম হয় না, ওই শক্তি যখন তোমার মধ্যে জমা হবে, ওই জমা হওয়ার কারণে তোমার রিপুগুলি ছিল দুনিয়ামুখী, রিপুকি হয়ে যাবে ক্ষুধামুখী। এই ক্ষুধামুখী না হওয়া পর্যন্ত যাকাত প্রদান করা যাবে। কথা বুঝাইতে পারছি নাকি? এখন দেখো কয়জন আছো। এই জন্য আমি বারে বারে প্রতিটি মঞ্চে বলি, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে ওটা বিয়ে করাবার আগে বিয়ে বসাওগে। সাওয়ালের মেয়ে কি বিয়ে হয়?
এ কথা কর না কে ছাওয়াল মেয়ে কি বিয়ে হয়? কি লেখে? নিকাহ। বিয়ে হয় গুরুর সাথে। বিয়ে বসা যথাযথা বইছে না কেউ বেচা মাথা, তা না হইলে গুনা খাতা মাপ হয় না কখন। অজেদ সাকয় বারে বারে বুকা রহিম কই তোমারে, সানজরটা সুনজরে রাইখো সর্বক্ষণ। হেই সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া এই যৌবনে করো সুন্দর স্বামীর ভজন। ভজন তাহলে এই সাধনা যখন করবে, তোমার তো সম্পত্তি নাই, তুমি জাকাত দিবে কি? এ মিয়া, তোমার তো সম্পত্তি নাই, তুমি জাকাত দিবে কি? এই শক্তি যখন তোমার মধ্যে উৎপাদন হবে, তোমার রিপুগুলি অকাজ হয়ে গেছিল, এই জাকাতের ফলে এই রিপুগুলি আবার শক্তিশালী হইয়া আল্লাহর ধ্যানের জন্য পাগল হয়ে যাবে। আহ, এটার নাম হলো জাকাত। আমাকে ভাইজানের টাকা আছে, টেহার জাহাত দেয় কি? টাকা দিয়ে টাকার জাকাত দেয়। তাহলে দেহের জাকাত কি? সিয়াম সাধনা শিখতে হবে, তা না হইলে এই কাজ কইরে তুমি ভালো ফসল উৎপাদন করতে পারবা হবে। দেখি যদি কাম হেয়ার এন্ড কাম হেয়ার, আই চলে আই দেখি যদি কাম হেয়ার এন্ড কাম হেয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার বাজান রে, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। আই চলে আই দেখবি রে যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার, আই চলে আই দেখবি যদি কাম হিয়ার এন্ড কাম হিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার বাজান রে, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। এইখানেতে বন্ধ রাখলাম মহাজনী গান। আপনারা যেইভাবেতে আসেন আসে গান, আপনারা যেইভাবেতে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব। বলেন বাজা, আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া, তা হইলে হইতে পারে এই ভাবের গান গাওয়া। রে এ ভাবের গান গাওয়া রে, এ ভাবের গান গাওয়া। তবে আমি কি আর গাইতে পারি? বাজান আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? ভাই, আমি কি আর গাইতে আমার পারি? এই নাম জন্মর হও কান্ডারি, আমি কি আর গাইতে পারি? আমার তেনু চাদর হও কান্দারি গো, আমি কি আর গাইতে পারি? আমি একটা জিনিস বুঝি নাই, এই কার্তিক আর গণেশে দিয়ে আমাকে মৌসুমি কি বুঝাইল? হ্যাঁ? আচ্ছা, আমি কি মানা করছি বাবা মার সেবা করা যাবে না? যারা প্রকৃত গুরু হয়, যারা প্রকৃত গুরু, আপনি বায়াত হওয়ার পরে বলবে বাবা আমাকে যেমনি ভালোবাসো বাবা মারেও তেমনি করে ভালো। বাঁচতে হবে। ঠিক কিনা? আসেন তাহলে এসো। বাবা মাকে মহব্বত করতে হবে। বাবা মা হইল স্থূলের গুরু। যারা তরিকাত গ্রহণ করেছে, আমি একটা কথা বলি বাবা, দেখেন মিলে কিনা। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন বাংলাদেশ স্বাধীন হয়। আমরা যখন স্কুলে পরীক্ষা দিবার যাইতাম, বাবার পায়ের মধ্যে সালাম করছি। আহা, আছেন না কেমন লোক? আহা। আছেন? মার পায়ের মধ্যে সালাম করে গেছি, দাদার পায়ে হাত দিয়ে সালাম করছি। যতদিন এই আইনটা বলবৎ ছিল, আমি চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম ছিল না। এই যখন এটা বেদাত হয়ে গেল, হারাম হয়ে গেল, মাথা নিচে করা যাবেই না, এখন কোটি কোটি টাকার মালিক তাকে বাপ মারে থুই আসে গাজীপুরের বৃদ্ধাশ্রমে। কি শিক্ষা দিলে মিয়া? পীর মুর্শিদরা ধরছে বায়াত হওয়া মানুষ। মানুষ পৃথক হয়, পৃথক তো হতেই হবে। তারপরেও তারা বাবা মায়ের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আলাদা আছে।
পীর ধরে তুমি মানুষ না হইলে অমানুষ হবা না। আমার কথায় বিরক্ত হন? ঠিক বলছি কথা? আর একটা কথা বলে যাই, যারা এখানে পীর ধরা মানুষ আছেন, আপনি আপনার বাবারে পায়ে হাত দিয়ে সালাম করলেন না, ভক্তি করেন নাই, আপনি আশা করেন না আপনার ছেলে আপনার কোনদিন ভক্তি করবে। গিভ অ্যান্ড টেক, তুমি জাতি বা তাই পাবা। তুমি যদি তোমার বাবারে পানি উঠে দাও গোসল করবার জন্য, ওই সাওয়ালে একসময় দেখবো, একদিন সাওয়াল ডাক দেখবি, বাবা তুমি গোসল করে আমি একটু পানি উঠিয়ে দিই। আচরণ আচরণ ধরতে হবে। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী বলেছে, চরণ ধরে কোনো লাভ নাই, আচরণ ধরো, সব পেয়ে যাবা। জানো জানো মানো। আমরা তো বর্তমান গুরুরে মানাবের যাই, কথা কন না কেন? গুরুরে শিহেবের যাই। এই যে আমার বাবাজি আসছেন, উনি নরসিংদী থাকে, এই নরসিংদীর পাশেই সোনারগাঁও। সোনারগাঁও থানা বারোদি একটি জায়গার নাম আছে, আনন্দ বাজারে। আমি গাড়ি রেখে একটি নদী পার হয়ে একটা মাজারে গান করি। এই মাজারটা হলো লাল পরিসা রহমতুল্লাহি আলাইহির মাজার। এই মাজারে আমি যে একটা জিনিস যাই দেখলাম, লেখা আছে, উনি লিখছেন, যদি মানতে চাও তাহলে বসো, যদি মানতে চাও তাহলে বসো, আর যদি মানাইতে চাও তাহলে চলে যাও। বাবা, ধর্মটা হলো মানা। আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে, আমাদের পাশের রাষ্ট্র ভারত, ভারতে একটা প্রদেশ আছে আসাম। এই আসাম প্রদেশে একটি জায়গার নাম আছে কাসুয়াসা। সেখানে একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা তো কান্দি, গুরু মরে গেছে, গুরু কোনদিন মরে? ওনার নাম ছিল জিন্দা ওলি ফাতেউল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি। প্রায় 1 লক্ষ মানুষ মুরিদ ছিল, তার মধ্যে 20% ছিল হিন্দু লোক মুরিদ। আপনি ভারতে যাবেন, যে দেখবেন খাজা বাবার দরবারে মুসলমানরাও যেমনি যে ভক্তি করতেছে, হিন্দুরাও। এই যে আমি গত বছরে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলাম, সাদিরউদ্দিন আহমেদ চিশতি চেরাগে মারফত সেই মাজারে গান করার জন্য। আফতাবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ভক্ত উনি। দেখছি হিন্দুরাও যেমনি যাইতেছে, মুসলমানরাও। এই যে মানুষটা, এই মানুষটা মঙ্গলবারের দিন মারা গেছে। কিবারে? মঙ্গলবারে মারা যাবার পরে লক্ষাধিক ভক্ত সবাই খবর পেয়ে আসছে। আসার পরে ওনাকে খাটিয়ার মধ্যে শোয়াই রাখছে। এই আল্লাহর ওলির বাড়িতে একজন মহিলা কাজ করতো, হিন্দু। উনি ওনার কাপড়টা ধুয়ে দিত, আছে না, আছে না, ওনার একটু পানি উঠিয়ে দিত, ওনার খাওয়াটা আগায় দিত, দাসী হিসাবে থাকতো। এই মহিলা, উনার মনে মনে চিন্তা, উনি আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মরবি কে?